আমরা কিন্তু এদেশে পাসপোর্ট নিয়ে আসি নাই, এদেশের গরজামায় আমরা নই। বেয়াদবির সীমা আছে, সীমা অতিক্রম করলে কিন্তু গাছ থাকবে না। আমরা ইসলাম নিয়ে বেঁচে থাকতে চাই, আমরা কোরআনের রাজত্ব দেশে প্রতিষ্ঠিত করতে চাই। কোরআন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যারা বাধা আসবে, লড়াই হবে, লড়াই হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ পরীক্ষা দিয়েছেন, হযরত আবু বকর সিদ্দিক পরীক্ষা দিয়েছেন, ইমাম আজম আবু হানিফা পরীক্ষা দিয়েছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল পরীক্ষা দিয়েছেন, ইমাম মালিক ইবনে আনাস পরীক্ষা দিয়েছেন, মুজাদ্দিদ আল-ফিসানি পরীক্ষা দিয়েছেন, শেখুল হিন্দ পরীক্ষা দিয়েছেন, মদনী রহমাতুল্লাহ আলাইহি পরীক্ষা দিয়েছেন, এই দেশের উলামায়ে কেরাম সূর্য সন্তান পরীক্ষা দিয়েছেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী কারা নির্যাতন ভোগ করে পরীক্ষা দিয়েছেন। উলামায়ে কেরামের হকের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য, স্তব্ধ করার জন্য আজীবন চক্রান্ত ষড়যন্ত্র করেছেন, কিন্তু কাসেম নানতবীর কাফেলাকে দমন করা যায় নাই। আজকে ব্রিটিশ দুনিয়াতে নয় বা ভারতবর্ষে নয়, ব্রিটিশের সেনা এবং চামুন্ডরা আছে, তাদেরকে পরিষ্কার ভাষায় বলি, কাসেমি সন্তানরা যতদিন বেঁচে থাকবে কোন তাগুতের সামনে, কোন বৈরী শক্তির সামনে মাথা নত করবে না, মাথা নত করবে না। বর্তমান অত্যন্ত নাজুক এবং কঠিন মুহূর্ত অতিক্রম করছে। একদিকে ইসলামের বিরুদ্ধে নানামুখী চক্রান্ত, আরেকদিকে দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়েও স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন। দেশের স্বাধীনতার অতন্ত্র প্রহরী হলো উলামায়ে কেরাম, আলেমরা দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য জীবন দিয়েছেন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজতের জন্য উলামায়ে কেরাম বিরামহীন প্রচেষ্টা চালাচ্ছেন। তারা বাতিলের মোকাবেলায় কথা বলছেন, কিন্তু দেশীয় আন্তর্জাতিক চক্রান্ত আর ষড়যন্ত্রের কারণে উলামায়ে কেরামের টুটি চেপে ধরার চক্রান্ত আর ষড়যন্ত্র হচ্ছে। আমাদের বক্তব্য পরিষ্কার, কারো ধমকি আর হুমকিকে উলামায়ে কেরাম কোনোদিন ভয় করে না। বাতিলের সাথে লড়াই হবে। रोज़े अज़ल से ता इमरूज़ सतीजा कर रहा है। अल्लामा इकबाल रहमतुल्लाहि अलैहि বলেছেন, रोज़े अज़ल से ता इमरूज़ सतीजा कर रहा है, चिरागे मुस्तफ़ी से शरारे बुलहबीस। आदम अलैहिस सालातु ওয়াস সালামের ইবলিসের সাথে ইবলিসের লড়াই হয়েছে, হাবিলের সাথে কাবিলের লড়াই হয়েছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কিরানের লড়াই হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আজরের লড়াই হয়েছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ফিরাউনের লড়াই হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবার লড়াই হয়েছে। আল্লাহর দ্বীনকে নিভাইতে পারে নাই, এখনো লড়াই চলছে, লড়াই হবে, লড়াই করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করব ইনশাআল্লাহ। হক এবং বাতিলের যদি লড়াই না হয়, হকের বিজয় আসে না। হক এবং বাতিলের সাথে যদি যুদ্ধ না হয়, হকের পরিচয় ঘটে না। ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি উলামায়ে কেরামের হকের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য, স্তব্ধ করার জন্য আজীবন চক্রান্ত ষড়যন্ত্র করেছেন, কিন্তু কাসেম নানতবীর কাফেলাকে দমন করা যায় নাই। আজকে ব্রিটিশ দুনিয়াতে নয় বা ভারতবর্ষে নয়, ব্রিটিশের সেনা এবং চামুন্ডরা আছে, তাদেরকে পরিষ্কার ভাষায় বলি, কাসেমি সন্তানরা যতদিন বেঁচে থাকবে কোন তাগুতের সামনে, কোন বৈরী শক্তির সামনে মাথা নত করবে না, মাথা নত করবে না। বাতিল সে দবনে ওয়ালে ऐ आसमां नहीं हम, 100 बार कर चुका है तो इम्तिहा हमारा, तौहीद की अमानत सीनों में है हमारे, आसान नहीं मिटाना नामो निशा हमारा, तेगों की साये में हम पल कर जवा होए हैं, खंजर खिलाल का है कौमी निशा हमारा।
আমরা অনেক পরীক্ষা দিয়েছি। আমাদের আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা দিয়েছেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা দিয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা দিয়েছেন, হযরত মূসা আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা দিয়েছেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা দিয়েছেন, ঈসা আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ পরীক্ষা দিয়েছেন, হযরত আবু বকর সিদ্দিক পরীক্ষা দিয়েছেন, ইমাম আযম আবু হানিফা পরীক্ষা দিয়েছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল পরীক্ষা দিয়েছেন, ইমাম মালিক ইবনে আনাস পরীক্ষা দিয়েছেন, মুজাদ্দিদ আল-ফিসানি পরীক্ষা দিয়েছেন, শেখুল হিন্দ পরীক্ষা দিয়েছেন, মদনী রহমাতুল্লাহ আলাইহি পরীক্ষা দিয়েছেন, এই দেশের উলামায়ে ইকরাম সূর্য সন্তান পরীক্ষা দিয়েছেন, আল্লামা জুনায়েদ বাবনগরী কারা নির্যাতন ভোগ করে পরীক্ষা দিয়েছেন। আমাদেরকে বয় লাগাইয়ে কোনো লাভ নেই। আমার আগেই হযরত মাওলানা ইয়াকুব কাসেমী সাহেব দামাত বরকাতুহু বলেছেন, গাট মটকাই দিবা, তোমার হাতে যেরকম দুই হাত আমাদেরও তো দুই হাত। তুমি যেরকম এদেশে আলো বাতাস খেয়ে বড় হয়েছ, আমরাও কিন্তু এদেশের আলো বাতাস খেয়ে বড় হয়েছি। আমরাও যেই দানের ভাত খাই, তোমরাও সেই দানের ভাত খাও। আমরা যে দেশের নাগরিক, তোমরাও সে দেশের নাগরিক। আমরা কিন্তু এদেশে পাসপোর্ট নিয়ে আসি নাই, এদেশের গরজামায় আমরা নই। বেয়াদবির সীমা আছে, সীমা অতিক্রম করলে কিন্তু গাট থাকবে না। আমি জিজ্ঞাসা করতে চাই, আমাদের আমির আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি বারবার বলছেন, কাউকে ক্ষমতায় বসাইবার জন্য, কাউকে ক্ষমতা থেকে নামানোর জন্য আমাদের আন্দোলন নয়। আমরা আমাদের ঈমান নিয়ে বেঁচে থাকতে চাই, আমরা ইসলাম নিয়ে বেঁচে থাকতে চাই, আমরা কোরআনের রাজত্ব দেশে প্রতিষ্ঠিত করতে চাই। কোরআন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যারা বাধা আসবে, লড়াই হবে, লড়াই হবে। উলামায়ে ইকরামের খেদমতে বিনীত অনুরোধ করব, वतन की फिक्र करना दा मुसीबत आने वाली है, वतन की फिक्र करना दा मुसीबत आने वाली है, तेरी बर्बादियों की मशवरे है आसमानों में। আজকে ওয়াজ মাহফিলে নিষেধাজ্ঞা আসতেছে, মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য মন্ত্রীর কাছে সুপারিশ নিয়ে যাওয়া হয়েছে। তাদের যুক্তি হলো, বাংলাদেশে আইন চলবে একটা, দুই ধরনের আইন কেন? 15 থেকে 20 দিন আগে একটা গ্রুপ সরকারের কয়েকজন মন্ত্রীর সাথে দেখা করে প্রস্তাব দিয়েছেন যে দেশে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ, সরকার করোনা কোভিড-19 কারণে বন্ধ করে দিয়েছেন, কিন্তু কওমি মাদ্রাসাওয়ালারা তাদের প্রতিষ্ঠান খোলা রেখেছেন। এটা আইনকে লঙ্ঘন করা। সেজন্য কওমি মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিতে হবে। আইন সবার জন্য সমান, এই প্রস্তাব নিয়ে তারা বিভিন্ন মন্ত্রণালয়ে ধর্ণা দিচ্ছেন। আসরের নামাজের পরেই কেন কওমি মাদ্রাসা খোলা থাকবে? মাওলানা মোস্তাকুর নবী সাহেব বলেছেন। আজকে পৃথিবীর সুপার পাওয়ার দেশ আমেরিকা করোনায় ধরাশায়ী হয়ে গেছে। ব্রিটেন তার সমস্ত পাওয়ার আজকে নিচ্ছিন্ন হয়ে গেছে, কোনো পাওয়ার কাজে আসে না। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন, সুপার পাওয়ার শক্তি আজকে আমার কাছে কিছু নাই, সমস্ত শক্তি উপরওয়ালার কাছে। সুতরাং যারা আজকে করোনার অজুহাত দিয়ে মাদ্রাসা বন্ধ করতে চাও, তোমাদের বলি, বাংলাদেশে কওমি মাদ্রাসা খোলা আছে বলেই তোমরা আল্লাহর রহমতের ছায়ায় বাস করো। কওমি মাদ্রাসা খোলা আছে বলে এই দেশের উলামায়ে ইকরাম তাহাজ্জুদ পড়ে তোমাদের জন্য দোয়া করছে। এই দোয়ার পথ যদি বন্ধ হয়ে যায়, তেলাওয়াত যদি বন্ধ হয়ে যায়, জিকির আজকার যদি বন্ধ হয়ে যায়, আযান যদি বন্ধ হয়ে যায়, এই দেশটা আমেরিকার চাইতেও বেশি ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে।
কওমি মাদ্রাসা খোলা রাখা তোমাদের জন্য জরুরি, আমাদের জন্য নয়। মাদ্রাসা বন্ধ করে দেওয়ার চক্রান্তর ষড়যন্ত্র করো, মাদ্রাসার উলামায়ে কেরামদের বিরুদ্ধে কটূক্তি করো, আলেম সমাজকে খেলা হওয়ার জন্য আহ্বান করো। আমরাও চ্যালেঞ্জ করে বলি, তোমাদের সাথে খেলতে আমরা প্রস্তুত। খেলা হবে মাঠে, খেলা হবে ময়দানে, খেলা হবে ইসলাম প্রতিষ্ঠা।